আপনি অনেক বছর আগে এসেছিলেন, তখন হয়তো দেখেছিলেন। ঠিক মনে করে রাখতে পারি না, সেটা দুর্ভাগ্য হতে পারে। না, না, কত বছর কিন্তু ধরে হচ্ছে? তখন আমরা জন্ম হয়েছিলাম নাও। হ্যাঁ, হ্যাঁ। না, না জন্ম হয় না। ২০ বছর তো আমি তার থেকে বেশি। যাই হোক তো আজকে এসে মানে এই বছর এসে আপনার কেমন এলো? আচ্ছা, এটা তো এই শিল্পোৎসব যে নাট্যোৎসবটা হয় ম্যাজাটে, এইটা অসম্ভব সুপরিকল্পিত, অসম্ভব সুশৃঙ্খল, পুরোটা একদম বাঁধা এরকম একটা নাট্যোৎসব বলে সকলে জান। মানে কলকাতায় অন্তত সেই কথাবার্তা হয়। তো আমি অনেকদিন আগে এসেছিলাম, সেটাও খুব মুগ্ধ হয়েছিলাম আপনাদের আতিথেয়তায়। এবারে সেই সেই যে ঐতিহ্যটা সেইটা অম্লান আছে। তফাতের মধ্যে সেবারে কাঁকড়া খেয়েছিলাম, এবারে চিংড়ি মাছ খেয়েছি। চিংড়ি মাছের বড়া খেয়েছি ইত্যাদি। না, জোকস অ্যাপার্ট, আসলে যেটা হয়, এত বড় একটা নাট্যোৎসব করা, সমস্ত দিক থেকে নিখুঁত একটা নাট্যোৎসব করা, সেইটা তো অসম্ভব যোগ্যতা লাগে। সাংগঠনিক যোগ্যতা যেটি বলে সেটা তো লাগে। সেইটা সত্যি খুব খুবই দীর্ঘদিন মনে রাখবেন রাহুল। আ তার আগে স্পার্টাকাস যে নাটকটা হলো, সেটাও ছোটরা মিলে করেছে। ছোটরা মিলে করলে তার অ্যা কতগুলো হয়তো সীমাবদ্ধতার জায়গা থাকে। আমি একজনকে বলছিলাম, অভিনয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হয় না কখনো এরকম না। অনেকগুলো জটিল জায়গা থাকে তো অভিনয়, মানে এই নাটকটায় বিশেষ করে সম্পর্কের অনেকগুলো জটিল আছে। সেগুলো তৈরি হয়ে যাবে। কিন্তু এরা যে পরিমাণ খেটেছে বলে বুঝতে পারা যায়, এবং যে পরিমাণ আ এনার্জি, ডেডিকেশন, এগুলো তো আমরা অন্তত নাটকের লোকেরা টের পাই যে পেছনে কি অসম্ভব জেদ আছে, পরিশ্রম আছে। এটা অবিলম্বে ভালো একটা জায়গায় চলে যাবে। সেটা কেবলমাত্র ভারত জন্ম উৎসবে সুযোগ পেয়েছে এইজন্যই নয়। তার বাইরেও এই প্রযোজনাটার না, এটা দেখেও এটা এখানে যখন সমস্ত বিভিন্ন কাজ হচ্ছে থিয়েটারে, এটা বলবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি নিজেই বললেন, আমি জিজ্ঞেস করতামই যে আপনি মানে এটা আমাদের খুব ভালো লেগেছে যে আপনি গোটা নাটকটা দেখলেন। না, না, ঠিক সে তো দেখবই। পরেই আপনার নাটক থাকা সত্ত্বেও মানে অনেক সময় হয় না যে নিজের প্রিপারেশন এর জন্য একটা সময় আমার লাগে। বেশি মেকআপ ছিল না তো। না ওটা সত্যি আমাদের অনেকটা সাহসও দিয়েছে। মানে আমরা স্টেজ থেকে দেখতে পাচ্ছিলাম কিছু সময় আরকি যে আপনি আছেন। তো সত্যিই ওটা আমাদেরকে অনেক সাহস দিয়েছে। আর উম আপনি যেহেতু অনেক বছর আগে এসছিলেন, আবার এত বছর পর এলেন। আ আ কেমন লাগলো তা তো শুনলামই। আর আপনার যদি কোনো টিপস থাকে আমাদের জন্য, সেটা আপনার মতন গুরুজনের না, কাছ না, একেবারে থেকে কোনো টিপস। আ শ্যাম চর্চা কেন্দ্রিক টিপসও হতে পারে এবং উৎসব পরিকাঠামো কেন্দ্রিক কিছু সাজেশনও হতে পারে পরিকাঠামো সেটা। নিয়ে আমরাও একটা নাট্যোৎসব করে থাকি। কিন্তু সেটা অনেক দিন ধরির নাট্যোৎসব, এবং সেটার না, তুলনায় এটা অনেক, অনেক অর্গানাইজড, অনেক বেশি অভিজ্ঞতা আছে এর ভেতরে, বুঝতে পারবে। আমার টিপস দেওয়ার মতন কিচ্ছু বলবার নেই। অন্তত আপাতত কিচ্ছু মনে হচ্ছে না। না, না অসংখ্য ধন্যবাদ।